নদী, ও নদী, তুমি যে এত বয়ে চলো, তোমার ক্লান্ত লাগে না? আমার তো কাজই বয়ে চলা। তবে কি জানো, শুধু তোমার কাছে আসলে আমার আর বয়ে যেতে ইচ্ছে করে না। তাই নাকি? কেন বলো তো? এই যে দেখো, তুমি কত স্নিগ্ধ, মনে হয় তোমার কাছেই থেকে যাই। নদী তো ঠিকই বলেছে। আমারও যদি চলার পা থাকতো, তবে তোমার সাথেই চলে যেতাম। কিন্তু আমি তো প্রতিদিনই আসি। আসো, কিন্তু বেশিক্ষণ তো থাকো না। হয়েছে হয়েছে, তোমরা পারো বটে। কি স্নিগ্ধ সুন্দর হাসি! এমন পবিত্রতা আগে কোনো মেয়ের মাঝে দেখিনি আমি। আমি একেই বিয়ে করব। আজই বাবাকে বলবো এই কথা। এসো, এসো পুত্র। কেমন হলো তোমার শিকার যাত্রা? শিকারের কথা পরে হবে বাবা, এর থেকেও গুরুত্বপূর্ণ কথা বলার আছে আমার। আমারও যে তোমার সাথে একটা অতি গুরুত্বপূর্ণ কথা আছে। ঠিক আছে বাবা, তবে আগে আপনারটাই বলুন। রাজা তিলকনাথের সংবাদ প্রহরী এসেছে রাজ্যে, তোমার বিবাহের প্রস্তাব নিয়ে। আমার বিবাহের প্রস্তুতি মানে? রাজা তিলকনাথের বড্ড ইচ্ছে তার কন্যার সাথে তোমার বিবাহ দেবেন। আমারও যে সে রাজ্যের সাথে সন্ধি করার ইচ্ছে অনেক দিন থেকেই। কিন্তু বাবা, আমাকে জিজ্ঞেস না করে আপনি কেন মত দিলেন? এমনটা বলছো কেন তুমি? বাবা, এই বিয়ে আমি করতে পারবো না। আজ শিকারে গিয়ে বনের মধ্যে এক কন্যাকে দেখেছি আমি। ওকে দেখেই মনস্থির করেছি যে ওকেই আমি বিয়ে করব। অসম্ভব! এক বনবাসী কন্যা কখনোই আমার পুত্রবধূ হতে পারে না। কেন পারে না বাবা? আমি যা বলেছি তাই হবে। রাজা তিলকনাথের মেয়ের সাথেই তোমার বিয়ে হবে। তুমি প্রস্তুত হও। তোমার নিজের স্বার্থের জন্য আমার ইচ্ছেটার কোনো দামই দিলে না তুমি বাবা। ঠিক আছে, তুমি যদি রাজা চন্দ্রনাথ হও, আমিও তোমার পুত্র। দেখি কার জেদ জিতে। কতক্ষণ হয়ে গেল দাঁড়িয়ে আছি, আজ কি সে আসবে না? ওই তো মেয়েটা। এই যে শুনছো? আমাকে বলছেন?